Welcome to Baranti Lake. গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ফিরে যাব বাড়িতে। ঘুম থেকে উঠলাম, উঠে স্নান টান করলাম, একটুখানি ফ্রেশ হলাম। সকাল থেকে একটুখানি গরম টরম এখানে বেশি ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তারপরে আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, গরম পড়ে গেল। আজকে সকাল থেকে কিন্তু বেশ গরমটা মানে তাপমাত্রাটা অনেকটা বেশি। আমাদের সকালের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট ইতিমধ্যেই দাদারা দিয়ে গেছেন। আজকের যে ব্রেকফাস্টে রয়েছে লুচি, ঘুগনি এবং মিষ্টি, সাথে তো পেঁয়াজ লঙ্কা রয়েছেই। গুড মর্নিং দাদা। গুড মর্নিং রমেন দা। গুড মর্নিং। আচ্ছা, আর হচ্ছে তোমার এবার আজকে আমরা এখান থেকে মানে আজকে তো বিদায় জানাতে হবে এই সুন্দর জায়গাটাকে। তো আজকে আমাদের যে প্ল্যানটা আছে, ব্রেকফাস্টের পরেই আমরা বেরিয়ে পড়ব। আমরা যাব হচ্ছে বারন্তি যে ড্যামটা, সে ড্যামটা দেখতে যাব। মানে এখানে আসলে তোমরা যে সাইট সিইংগুলো করবে, তার মধ্যে কিন্তু এই বারন্তি ড্যাম সেটা কিন্তু অন্যতম একটি জায়গা। তো সেখানেই আমরা যাব আজকে। গরম গরম ফুলকো লুচি, আমি ছোটোবেলায় কী করতাম, এরকম করে আঙুল দিয়ে এগুলোকে ছিঁড়তাম, তারপরে খেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম টাইপের করে। যাই হোক, এই ঘুগনি দিয়ে হেভি। বেরিয়ে পড়লাম বারন্তি লেকের উদ্দেশ্যে। টোটো কাকা চলে এসছে আর আমাদের নিয়ে যাচ্ছে এই চড়াই উতরাই রাস্তার মধ্যে দিয়ে। আবারও সেই রাস্তা, হ্যাঁ যে রাস্তাতে বলেছিলাম হ্যাঁ লিভার হৃদয়ের সাথে চুমু খায়, একদম সেই রাস্তায়। কাকা কতক্ষণ লাগে এখান থেকে? 35 মিনিট লাগে। বারন্তি লেক যাওয়ার পথে সাক্ষী থেকে যাক এই পাহাড়গুলো। এই পাহাড়ের নাম কি কাকা? দণ্ডহিত পাহাড়। আচ্ছা, তো দণ্ডহিত পাহাড়কে দেখতে দেখতে আমাদের টোটো এগিয়ে চলছে। পৌঁছে গেলাম আমরা বারন্তি লেক। এই রাস্তার ওপর থেকে দেখতে দারুণ লাগছে। অনেকটা এই মানে জলাশয় বিস্তৃত এলাকা টোটালটা, ঠিক আছে, অনেকটা। আর পরিষ্কার জল, একদম পরিষ্কার জল। এই মানে টোটাল যে মানে ছবিটা, পাহাড়ের ছবিটা, সেটা কিন্তু পুরোপুরি পড়ছে এই জলের মধ্যে। রাস্তার এই সাইডে সমস্ত ধানি জমি, আর এই সাইডে হচ্ছে লেক। আমরা এই জায়গাটাতে একটু নামবো, কারণ এখানটাতে একটা এরকম জায়গা মতো রয়েছে, এইখানটা একটু নামা যায়। তো হালকা করে একটুখানি নেমে এই জায়গাটা অসাধারণ লাগছে, দারুণ লাগছে। তোমরা দেখো এই যে রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে পুরো দুপাশে এরকম গাছ, একদিকে এরকম তোমার বারন্তি লেক, আর একদিকে ধানি জমি,
প্রকৃতি যেন হাত ছানিয়ে দিচ্ছে, মানে এত সুন্দর এত সুন্দর। টোটাল যে রাস্তা, সে রাস্তা এত সুন্দর। আমি যদি ক্যামেরা ঘোরাই, পুরো বিষয়টা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। দারুণ দারুণ জায়গা, মানে প্রকৃতিকে কাছ থেকে ছোঁয়ার জন্য যদি আসতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এখানে। ধীরে ধীরে যাওয়া যাক, তবে খুব সচেতনভাবে যেতে হবে। না আমার তো অন্তত বিশেষ করে যেতে হবে, কারণ আমি এই মানে পাথরে পড়ে গেছিলাম দীঘাতে, পড়ে গিয়ে আমার পা ফা থেতলে গেছিলো। পাহাড় আমার খুব মানে প্রিয় একটা জিনিস। এইরকম যে একটা অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্স কিন্তু অসাধারণ একটা অনুভূতি দেয় আমাদের মধ্যে। ওয়েলকাম টু বারান্তি লেক। প্রকৃতি যেন তোমাকে একদম সামনে থেকে হাতছানি দিচ্ছে। একদম জল রয়েছে, লেকের পরিষ্কার জল, জলের মধ্যে পা দিলে যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলো এই যে স্পা করি আমরা, সেই স্পা প্রাকৃতিক স্পা, কৃত্রিম স্পা নয়। আর পিছনে এই বিশাল পাহাড়, টোটালটা একদম আমি সুন্দরভাবে এখানে উপভোগ করছি। আর কেউ নেই, ফাঁকা, একদমই ফাঁকা, শুধু আমরাই রয়েছি এখানে। এদিকে টোটো কাকা রয়েছে, টোটো কাকা দেখিয়ে দাও। আর এদিকে রমেনদা রয়েছে, রমেনদা ক্যামেরাটা করছে। আর ওদিকে বাচ্চা রয়েছে। এই আমরাই শুধুমাত্র রয়েছি। এত সুন্দর জায়গা, তোমাদেরকে দীঘা মন্দারমণি যেতে হবে না, চলে আসো পুরুলিয়াতে বারান্তি লেকে। এসছিলাম আমরা এখান থেকে, ওই জায়গাটাতে ছিলাম, ঠিক আছে, মানে ওইখান থেকে তারপরে এই রাস্তা ধরে আমরা এখন এই পাহাড়টার সামনে, এই সুন্দর যে রাস্তাটা, এই রাস্তাতে রয়েছি। তুমি দেখো, জাস্ট আমাকে দেখো, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, এত সুন্দর একটা পাহাড় আর এই যে রাস্তা, সুন্দর রাস্তা, সেখানে আমি রয়েছি। হ্যাঁ, মানে এই রাস্তার যে সৌন্দর্যটা, তোমরা যখন এখানে আসবে তখন ভালো লাগবে। কারণ একদম সুন্দর পাহাড়, তার মাঝখানে এরকম একটা রাস্তা, চারদিকে এরকম গাছ রয়েছে, একটা স্বর্গীয় না ফিলিংস আছে। মানে এইটা না, যতই তোমরা ভিডিওতে দেখো বা ছবিতে দেখো, সেটা ফিলটা পাবে না যতক্ষণ তোমরা এখানে আসছো। মানে এই যে জায়গাটা, এটা মানে একটা অদ্ভুত লাগছে ব্যাপারটা, কিন্তু মানে ফিলটা অদ্ভুত। যতই গরম লাগছে, হয়তো দেখতে পাচ্ছ ঘেমে প্রচুর গরম পড়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, সত্যি বলছি। কিন্তু এইটা দেখলে যেন 50% 60% গরমটা কমে যাচ্ছে। তৃপ্তি, একটা আলাদাই তৃপ্তি, প্রাকৃতিক তৃপ্তির কোনো রকম কোনো মানে বিকল্প হয় না, এটা আমার মনে হয়। আর একটা সত্যি কথা, মানে জলটা ক্লিয়ার জল, মানে একদমই পরিষ্কার জল। আমি তো পা ডুবালাম একটু আগে। তবে আমি বলবো যে এই সুন্দর জায়গাটায় আসতে গেলে অবশ্যই তোমরা সবসময় আসতে পারো, কিন্তু মনোরম হবে হচ্ছে শীতকালে। শীতকালে কিন্তু পুরো জায়গাটার শোভা আরও অনেকটা বেড়ে যাবে। আমার মনে পড়ছে ইয়ের কথা, তোমার সিকিমের ইয়ামথাং ভ্যালির কথা। ইয়ামথাং ভ্যালিতে যেরকম এই যে পাহাড়ের গা দিয়ে রডোডেনড্রন ফুলের গাছ রয়েছে, সেরকম এখানে কিন্তু প্রচুর পলাশ ফুল রয়েছে। মানে আমার জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ যখন আসবে তোমরা, পুরো লালে লাল দেখবে এই পলাশ ফুলগুলো যখন ফুটবে, ঠিক আছে। রডোডেনড্রন ফুলের কথা মনে পড়ে গেল, তাই জন্য আমি উদাহরণ দিলাম সিকিমের ইয়ামথাং ভ্যালির সাথে। এটা হচ্ছে ব্যারেজ, ঠিক আছে। এবার এই ব্যারেজের জলটা বর্ষাকালে কিন্তু মানে আমি এখানে এই জায়গাটাতে পুরোপুরি জলে ভরা থাকে। হ্যাঁ, যেটা আমাকে রমেনদা বলছিল, পুরোপুরি রমেনদা বলো। হচ্ছে যখন বর্ষাকাল থাকে, এমনও দেখা গেছে, আমি ধরো একবার বর্ষাকালে এসেছিলাম, তখন জল পুরো এতটা চলে থাকে। সেই সময় কি হয়, যাতে বিপদ সংকুল না হয়ে যায়, কারণ গাড়ি ঘোড়া তো এখান দিয়ে যায়, তখন কি করে, এই ব্যারেজের যে গেটগুলো আছে, এই গেটগুলোকে খুলে দেওয়া হয়। গেটগুলো খুলে দিলে দেখা একটা অদ্ভুত ব্যাপার। দেখো এখানে কিন্তু জলে সাঁতার কাটছে একটা ছেলে, দেখতে পাচ্ছ? এই জলটা কিন্তু তখন এই যে লেভেলটা দেখছো, এই যে উঁচু লেভেলটা, এই উঁচু লেভেল অব্দি জল থাকে কিন্তু। মানে ওই যে গাছ ফাছগুলো দেখছো, তখন গাছগুলো কিন্তু এত দেখা যায়। হ্যাঁ, কারণ তখন এই জলটা এই গ্রামগুলোর মধ্যে দিয়ে পাস করানো হয়। আচ্ছা, অর্থাৎ এই বাঁধের জলের মানে বাঁধটা ছেড়ে দেওয়া হয় বর্ষাকালের সময়। হ্যাঁ, যদি বর্ষাকালে আসলে সেই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। আমি একটু নিচ থেকে দেখাই এই ব্যাপারটা। এই যে এখানে কিন্তু এরকম করা, সব উঁচু উঁচু এরকম পাঁচিল টাইপের। এইটা হচ্ছে বাঁধের গেট। হ্যাঁ, এরকম একটা, দুটো, তিনটে, চারটে, অনেকগুলোই দেখতে পাচ্ছি আমি। এগুলোকে সব খুলে দেওয়া হয় ওই যখন জলটা যখন বেড়ে যায়, তখন ওই ওপরে এরকম কিছু মোটর সিস্টেম করা রয়েছে, সেটা দিয়ে এরকম টানা দিয়ে এরকম ওপরে উঠে যায় এটা।
হ্যাঁ, এই জিনিস আমি না ফার্স্ট টাইম দেখছি, এরকম বাচ্চাদের এরকম ফার্স্ট টাইম দেখছি আমি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম টোটাল এই বারন্তী লেক, ঠিক আছে, এত সুন্দর লেক, সাথে সাথে পাহাড়, সাথে সাথে পলাশ ফুল ফোটানোটা দেখাতে পারলাম না, ফোটানো দেখতে হলে যেটা আমি বললাম আর কি তোমাদের কোন মাসে আসতে হবে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পুরুলিয়া, লাল মাটির দেশ পুরুলিয়া, সেখানে কিন্তু আসতেই হবে। এখানকার মানুষ, এখানকার মানে টোটাল যে জীবিকা কিভাবে উপার্জন করে টোটালটা আমি দেখার চেষ্টা করলাম, এখানকার কালচার দেখার চেষ্টা করলাম। পরবর্তী ব্লগে আবারও সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই। নতুন কোনো জার্নি, নতুন কোনো সফরে দেখা হচ্ছে। টাটা।